নেও নেও আংরুটিটা নেও। সে গাছে উঠতে পারে না, গাছে ওঠার মুরত তার নেই, সেটি তৈরি করে সে ডাব খেতে চায়। এই হচ্ছে ডাব গাছ। ডাব গাছে ডাব রয়েছে আর নিচে রয়েছে ডাব পাড়ার জন্যে সাংঘাতিক রকমের মর্দ। হচ্ছে আমার আব্বার লাগানো সাগর কলা। আর এটা আমাদের গ্রামের বাড়ি। এখানে যা কিছু রয়েছে আমার আব্বা এবং আমার মায়ের তৈরি করা, লাগানো, সম্পূর্ণ প্রাকৃতিক। এই কলা, এপাশে রয়েছে সিম, ভিতরে একটা সিম ফুল, এপাশে একটা বিড়াল। বিড়ালটাও এ বাড়ির ওপর নির্ভরশীল। মাছের কাঁটা, মাংসের হাড়, উচ্ছিষ্ট ভাত, সেগুলোর উপর সে নির্ভরশীল। গাছে একটা পাখি ডাকছে, টুনটুনি পাখি, প্রচণ্ড শব্দে। সে হয়তো তার সঙ্গীকে ডাকছে। খাবার পাওয়া গিয়েছে এখানে পর্যাপ্ত পরিমাণ। এই হচ্ছে আমার মায়ের রান্নাঘর। এত স্বাদের রান্নাঘর ছেড়ে সে যাইতে চায় না, দুনিয়া ছেড়ে যাইতে চায় না। এখানে বউ শাশুড়ির যুদ্ধ বাঁধে, কে রান্না করবে, কে ভালোটা খাবে, কে মন্দটা খাবে। এ হচ্ছে আমার টুকু আপা, আমার একমাত্র খালার একমাত্র কন্যা। আর এ হচ্ছে তার খালা। সে মরিতে চায় না, সুন্দর ভুবন ছাড়িয়া মানবের মাঝে বাঁচিতে চায়। দুনিয়ার এমন কোনো ওষুধ নেই সে খাইতে চায় না। মুরগি এসে ভিডিও করিস, ভিডিও আর খাবা। তোমার মা গেছে, তোমার আব্বা গেছে, ছোট বোন, আদরের ছোট বোন সেও গেছে। দুনিয়া তুমি কি করতে থাকবা? বাঁচি গেছে, তাদের যে একটা করে ছেলে, সেই ছেলেদের একটা করে খাড়া দাঁত জাল রয়েছে, যাদের যন্ত্রণা তারা দুনিয়ায় বাঁচতে চায় না। বউয়ের যন্ত্রণায়, ছেলের বউয়ের যন্ত্রণায় তারা দুনিয়া বাঁচতে চায় না। নইলে দুনিয়ায় তাদের এত সুখ অন্যান্য বিষয় যে তারা দুনিয়া আঁকড়ে ধরতে চায়। দুনিয়ার মোহ তাদের কাটে না। দুনিয়ার মোহ ঘুষিয়ে দিয়েছে তাদের ছেলের বউয়েরা। এই হচ্ছে নদীর মাছ। এটা বাঁশপাতা মাছ, অনেক সুস্বাদু, একরকম। এই হচ্ছে একজন সুখী মা, তার সন্তানকে, একজন শিশু সন্তান সব সময় তার চারিপাশে রয়েছে। আসল তলে ঘুমিয়ে রয়েছে তার এই শিশু সন্তান, 22 বছরের শিশু সন্তান। তার একমাত্র কাজ মায়ের আসল ধরে থাকা। আর গ্রামের যাবতীয় মজা যা রয়েছে সেগুলো আস্বাদন করে। দাদি ইজি কাজে বিজি আছে নাকি? এই হচ্ছে আমের মুকুল, এ হচ্ছে আঠির গাছ, কলমের গাছ না। ঠিক পরে আবার পেঁপে,
আর তার ওপাশে এমন কোনো গাছ নেই যে ওখানে নেই। আম গাছ রয়েছে, নিম গাছ রয়েছে, কাঁঠাল গাছ রয়েছে, জাম গাছ রয়েছে, কাঁঠাল গাছ রয়েছে, এদিকে আসলে দেখিস। লেবু গাছ। এই আর একটা একই গাছের আমের মুকুল, অনেকগুলা ডাল, কিন্তু সে কৃপণের মতো 2-3টা ডালে মুকুল বের করে। আর একটা গাছের মুকুল। করে যে ঘর দেখা যাচ্ছে ওইটায় আমরা থাকি। ওখানে এই মুহূর্তে মৌটুসি রয়েছে। এই হচ্ছে আমার মায়ের পোষা মুরগি, তারা ভিআইপি লোকজন। দেখিয়েছি সেটা হচ্ছে কাকির মাছ। কাকি, এই হচ্ছে আমাদের গাছের কুল, যে অনেক সুস্বাদু, এর স্বাদ টক এবং বেলে। এটা হচ্ছে পেঁয়াজের ফুল। এটা হচ্ছে মৌরি ফুল। এখানে ছোট ছোট মৌমাছি এসেছে, ঝিঝি পোকা আছে। মৌমাছিরা মৌরি ফুলের মধু সংগ্রহ করছে। 2 বছর আগে আমাদের ঘরের কার্নিশে মৌমাছির চাক ছিল। হচ্ছে টমেটো, এগুলো আবার গাজর, গাজরের গাছ, তলায় গাজর হয়েছে। আমরা আশা করছি। এখানে বরবটি গাছ রয়েছে, এগুলো বরবটি, বরবটি, বরবটি। বরবটি ফ্রেশ। মিষ্টি কুমড়ো হয়েছে একটা, দুইটা। এটা একটা বুনো লতা গাছ, তবে ইদানিং শুনছি এটা নাকি খাওয়া হয়, সবজি হিসাবে মানুষ নাকি খাওয়া শুরু করেছে। আমরা ছোটবেলায় এই ফলটা নিয়ে খেলা করতাম। এটা ফুটানো যায়, ছোটবেলায় যারা ফুটিয়েছেন তারা বুঝতে পারবেন। এর ভিতরে একটা সুন্দর ফল রয়েছে, এর মধ্যে বীজ রয়েছে অনেকটা। এটা নাকি এখন মানুষ খায়। আমার বাবার লাগানো কাঁচামরিচ, সবুজ
সজীব, সতেজ এবং যথেষ্ট পরিপুষ্ট, লম্বা, উন্নত মানের কাঁচামরিচ। সবচেয়ে বড় কথা, পরম যত্নে লাগানো প্রাকৃতিক বিশুদ্ধ সবজির একটা সংস্থান এই ছোট্ট ক্ষেত থেকে হয়ে থাকে। বেগুন গাছ, বেগুন গাছে বেগুন এসেছে, পাশে ফুল রয়েছে একটা। এখানে এখন ফাল্গুন মাস, তো এর আগে বর্ষাকাল গিয়েছে। বর্ষাকালে এই চারাগুলা হয়েছে পেঁপে। তো আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, এই 5-6 মাসে এই পেঁপে গাছগুলা বড় হয়েছে, বেড়ে উঠেছে। এবং এখানে অন্যান্য ফসলাদি ছিল বর্ষায়, কচু, ওল এগুলা ছিল। তার মধ্যে পেঁপে গাছগুলা বেড়ে উঠেছে। তো যেহেতু ওল, কচু এগুলা 1 বছর 6 মাস 3 মাসের ফসল, তো তারা উঠে গিয়েছে এবং পেঁপে গাছগুলা রয়ে গেছে। কলা গাছে কাঁচকলা, এখানে অনেক কাঁদি রয়েছে, অনেক কলা গাছ, ঘন কলা গাছ। কোনো গাছে মোচা এসেছে, কোনো গাছে ফল আসছে, কোনো গাছে ফুল আসছে, কোনো গাছে পেকেছে, কোনো গাছে রান্না করার মতো কলা রয়েছে। তো নারকেল গাছ, প্রথম নারকেল হয়েছে, আমরা 5টা 6টা পেড়েছি, আবার ফাঁকা হয়ে গিয়েছে। এই গাছেরই নারকেল ধরে গিয়েছে একটা। হচ্ছে জামরুল গাছ, এই বছর লাগানো হয়েছে বর্ষাকালে। এবার মনে হয় মুকুল এসেছে, ছোট ছোট মুকুল এসেছে, দেখা যাক কি হয়। আশা করছি যে জামরুল হবে, তবে গাছের গ্রোথটা তেমন ভালো হয়নি। এটা মনে হয় এটা অন্ধকারে পড়ে গিয়েছে। গাছ ভরা কুল হয়েছে এবং গাছটা একদম ঘরের সাথে, ঘরের যে সিঁড়ি তার পাশ দিয়ে জুড়ে রয়েছে। এটা আমার মেজো চাচার লাগানো গাছ। মেজো চাচা পৃথিবীতে নাই, কিন্তু তার লাগানো ফল গাছ আমরা সবাই খাচ্ছি। ওই খাতা যদি বিক্রয় থাকে তাহলে নিয়ে আসতে পারেন, আমরা টাকা দিয়ে কিনে নিচ্ছি। বাদ্য বা মোবাইল বিক্রয় থাকলে নিয়ে আসতে পারেন। সিটি গোল্ডের চুরি, চাচি ও ভাবি, সিটি গোল্ডের চুরি যদি থাকে তাহলে নিয়ে আসতে পারেন, আমরা টাকা হচ্ছে নেহার ঘর। খাইতাই টাকা দেবে, আমারে মালাই সে মাঠে মাঠে ঘুরে নোয়াল চুরি করে খায়, তেঁতুল চুরি করে খায়, কুল পেড়ে খায়। চারিপাশে যা রয়েছে সেটাই তার খাদ্য। কোনো না কোনো সময়, বছরের সারা সময় জুড়ে কিছু না কিছু ফল থাকে। লাফি নাই, কি হাট করেছো তুমি? হ্যাঁ, ওলকপি কিনে নিয়ে এসেছো?
ও কোন খেতেতে নিয়ে আসছো? এরা নাজুলি কারে না দিচ্ছিল তাইলে নিয়ে আইছি কারা দিতে চাইছিল? হ্যাঁ, কাদের কাকা বাড়িতে নিয়ে আসছে? হইলে না ওরা গাড়ির সামনে পাশে একটা বাড়ি গিয়ে ওখানে দেখতে আমার মেজো চাচি এবং মেজো চাচির পোতা আমার মাইচা কনে মাইচাচি কনে গেলে বয়স কত? হুম, মনে নেই। 71-এর আগে বিল না পরে হিল? বেহি ওটা ওলার কোনে? ওটা ওলার আগে বিয়ে হিল। এই কুল গাছ কেডা লাগাইছে? মাছা লাগাই Mẹ kêu gì mà